আসসালামু আলাইকুম। আবহাওয়ার অবস্থা এমন যে একদিন বৃষ্টি হলে ৫ দিন পর্যন্ত প্রচণ্ড রোদ আর গরম থাকে। গরমের কারণে খামারের কাজ করা তেমন একটা সমস্যা না হলে বাহিরে কাজ করা অর্থাৎ পাথারে কাজ করাটা একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রচণ্ড গরমের কারণে আগের দিন বিকালবেলা দেখলাম যে গাছের মধ্যে আতা ফলগুলি পেকে একেবারে আলু ভর্তার মতো হয়ে আছে। এজন্যই আতা ফলগুলি পেরে ফেলতেছিলাম, কারণ এগুলি যদি আর কয়েকদিন গাছ পর্যন্ত থাকে তাহলে এগুলির বিচি ছাড়া আর কোনো কিছুই আমরা হয়তো খুঁজে পাবো না। এগুলি পারার পরেও খুব দ্রুতই এগুলি হয়তো খেয়ে ফেলতে হবে। এর কারণ হচ্ছে এগুলি এত পরিমাণে নরম হয়ে যায়, মানে একদিন যদি মোটামুটি একটু গরম পায় এই গরমে ওগুলো একেবারে নরম আলু ভর্তার মতো হয়ে যায়। যদিও ফলগুলি ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু এই ফলগুলি যখন ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয় তখন এই গাছ পাকা আতা ফলের স্বাদটা পরবর্তীতে আর পাওয়া যায় না। গাছের পাতা একেবারে ঝরে যাওয়ার কারণে গাছের ফলগুলি একেবারে সুন্দর মতো উপর থেকে দেখা যাচ্ছিল যে পেকে পেকে একেবারে হলুদ হয়ে আছে। আর একটা বিষয় হচ্ছে এগুলি যখন পাকা শুরু করে তখন একসাথে সবগুলিই প্রায় পাকতে শুরু করে, যে কারণে গাছে যদি দু চারটা আমরা রাখতে চাই আমরা সেটাও রাখতে পারি না। এর কারণ হচ্ছে এগুলি একসাথে পেকে যায়, যে কারণে রাখাটা সম্ভব হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা বেশ কিছু ফল পেরেছি, আর কিছু ফল গাছে রয়ে গেছে। যদিও পাখিতে বেশিরভাগ সময় এই ফলগুলি খেয়ে থাকে, এই জন্যই কিছু ফল মূলত আমরা গাছের মধ্যে রেখে দেই। আগেই বলেছি যে একদিন যদি বৃষ্টি হয় তাহলে ৩-৪ দিন পর্যন্ত ভ্যাপসা গরম থাকে, এবং এই গরমের কারণে আমাদের কাজ করতেও সমস্যা হয়। আমরা মূলত আমাদের মরিচের যে ক্ষেতটা রয়েছে এই ক্ষেত পরিষ্কার করতেছিলাম, মানে এখান থেকে আগাছাগুলি পরিষ্কার করতেছিলাম একেবারে দুপুর টাইমে। যেহেতু আমরা এই কাজগুলি করতেছিলাম তাই গরমের মধ্যে এই কাজগুলি করতে আমাদের বেশ সমস্যাও হচ্ছিল। মরিচের ক্ষেত থেকে আগাছাগুলি পরিষ্কার করার পর এগুলিকে আমরা ফেলে দেবো না, এগুলির মধ্যে যে মাটি রয়েছে এই মাটিগুলিকে আমরা ঝেড়ে ফেলে দিয়ে তারপর এই ঘাসগুলি আমরা নিয়ে যাবো আমাদের খামারে ছাগলের জন্য। তো আলহামদুলিল্লাহ এগুলিকে সুন্দর করে ঝেড়ে এগুলি থেকে মাটি আলাদা করে এগুলি আমরা নিয়ে যাচ্ছিলাম আমাদের খামারের দিকে, এবং ছাগলকে দেওয়ার পরে এই ঘাসগুলি ছাগল অনেক সুন্দর করে খায়। ঘাসগুলি নিয়ে আসার সময় রাস্তা দিয়ে দেখলাম যে আমাদের এই পুকুরের পাড়ে যে তেঁতুল গাছটা রয়েছে এই গাছে বেশ কিছু তেঁতুল দেখা যাচ্ছে। তো দেখার জন্য চেষ্টা করলাম যে এই তেঁতুলগুলি মূলত পেকে গেছে কিনা বা এই তেঁতুলগুলো ভালো কিনা এটা চেক করার জন্য আমরা চলে এসেছি এই তেঁতুল গাছের নিচে। দেখলাম যে তেঁতুল গাছের তেঁতুলগুলি পাকে নাই, এগুলি কাঁচা তেঁতুল, বাহির থেকে মনে হচ্ছিল যে পেকে গেছে। তো যাই হোক, এটাকে আমরা দেখার পর আমরা সুন্দর করে আমাদের যে আম গাছটা ছিল পাশে, আম গাছ থেকে বেশ কিছু আম পেরে নিয়েছে। এই আমগুলি মূলত দুপুর টাইম, যেহেতু এখন কাজ করে আসছি, তো আমাদের যেদিন বাইরে কাজ থাকে অর্থাৎ রোদের মধ্যে যেদিন আমাদের কাজ করতে হয় ওই দিন মূলত আমরা এই আমের যে মাখানোর জিনিসটা রয়েছে এটা মূলত আমাদের কাছে খুব ফেভারিট একটা জিনিস হয়ে দাঁড়ায় আমের সিজনে। তো সপ্তাহে 2-1 দিন এই কাজটা আমরা করি আলহামদুলিল্লাহ। তো আমগুলি মাখানোর পর আমরা কাঁটা চামচ নিয়ে এসেছিলাম, আর কাঁটা চামচ আমরা কিভাবে তৈরি করি আগের একটা ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম। ছোটবেলা থেকে আমরা এটা দেখে এসেছি যে কাঁটা চামচ হিসেবে আমাদের এখানে যে খেজুরের যে কাঁটা থাকে ওইটা আম মাখানোর সময় আমরা ব্যবহার করে থাকি। এটা খুবই ইউনিক একটা জিনিস আর কি। যে মরিচের ক্ষেতটা গতকালকে আমরা পরিষ্কার করেছি, এই মরিচের ক্ষেতের পাশেই মূলত আমাদের বেশ কিছু বেগুন গাছ লাগানো ছিল। এই বেগুন গাছে বেশ মাশাআল্লাহ বেশ ভালোই ফলন এসেছে। এই বেগুনগুলি আমরা ছেড়ে নিচ্ছিলাম জমি থেকে। গত বছর যে বেগুনগুলি লাগিয়েছিলাম সেগুলি মূলত লম্বা লম্বা বেগুন ছিল, যেগুলি আসলে অতটা ভালো জাতের বেগুন না। তবে এবারের বেগুনগুলি গোল বেগুন, অর্থাৎ গোল বেগুনগুলা সাইজে একটু বড় হয়। তো এইটাও আলহামদুলিল্লাহ দেখলাম যে অল্প কয়েকদিনের মধ্যে অনেক বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি নিজের হাতে লাগানো এইসব জিনিস একেবারে কীটনাশক মুক্ত জিনিস খেতে, এবং এগুলোর স্বাদও অন্যরকম হয়ে থাকে। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।